গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15 ডিসেম্বর, এখন প্রায় সকাল 9:30 বাজে। আজকে আবার আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম একটা নতুন ডেস্টিনেশন। আজকে আমরা যাব ধুতরদাহা মিনাখান একটা সুন্দর রিসোর্টে, যে রিসোর্টের নামটা হচ্ছে প্যাসিফিক রিসোর্ট। এটা বাসন্তী হাইওয়ের ধারেই অবস্থিত, উত্তর 24 পরগনায়। চলুন আপনারাও আমাদের সাথে। ওখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব, আর সাইট সিন দেখব, আশেপাশটা ঘুরে দেখব, সারাদিন খুব মজা করব। চলুন। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি আমার বড় মেয়ের বাড়ির খুব কাছেই, বিশ্ব বাংলা চত্বর থেকে। এখান থেকে আমরা সোজা হাতিশালা হয়ে বাসন্তী হাইওয়ে যাব। আজকের এই ট্যুরে আমরা খুব মিস করছি আমাদের বড় ছেলে কুন্তল রায় আর আমাদের দাদা প্রতুল রায় এবং ওনার মিসেস মল্লিকা রায়, আমাদের মলিদিকে। ওনাদের ছাড়াই এবারেই প্রথম আমরা কোথাও আউটিংয়ে যাচ্ছি, তাই খুব মিস করছি ওনাদেরকে আজকে। প্রসঙ্গত বলে রাখি, ওনারা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এখন বিদেশ ট্যুরে আছেন, তাই ওনারা আজকে আমাদের সাথে যেতে পারেননি। আমরা এখন এগিয়ে চলছি কলকাতার একমাত্র স্মার্ট সিটি নিউ টাউনের সুপ্রশস্ত রাস্তা দিয়ে। খুব মনোরম পরিবেশ আজকে। আমরা এখন ঘটকপুকুরের বাসন্তী হাইওয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি। একটু পরেই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত প্যাসিফিক রিসোর্ট ডেস্টিনেশনে। আমরা এইমাত্র পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন প্যাসিফিক রিসোর্টে। এখানে আজকে আমরা সারাদিন কাটিয়ে দেব, খাওয়া দাওয়া ঘোরাফেরা করে। চারিদিকে গাছপালা ঘেরা, সবুজের মাঝে অনেকটা জায়গা নিয়ে এই রিসোর্ট। আকাশ থেকে দেখতে বেশ ভালোই লাগছে, সেটাই আপনাদের দেখাচ্ছি, দেখুন। রিসোর্টের মেন দরজা দিয়ে ঢুকেই এখানে গাড়ি রাখার অনেকখানি জায়গা। এখানে আপনারা এসে আপনাদের নিজেদের গাড়ি ইচ্ছে মতো পার্ক করতে পারবেন। এরপরে একটু ঢুকে হচ্ছে ওদের রিসেপশনের মধ্যে ওদের অনেক কিছু আপনার অ্যাক্টিভিটিস করার জন্য বিভিন্ন রকম ওনাদের সব ব্যবস্থা আছে, চাইলে সেটাও আপনারা সুযোগ নিতে পারেন। এই রিসোর্টের মধ্যেই আছে একটা ছোট লেক, তার মাঝে একটা সুদৃশ্য সুইমিং পুল। এখানে চাইলে আপনারা স্নানও করে নিতে পারবেন নিজেদের মতন করে। বেশ সুন্দর বসার জায়গাও আছে 4-5টা। তাছাড়া আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রকম রাইড উপকরণ দিয়ে সাজানো। বাচ্চারাও খুব ভালো আনন্দ উপভোগ করতে পারবে এ সমস্ত রাইডে চড়ে।
রিসোর্টে ঢুকে আমরা এখন সকালের ব্রেকফাস্টের জন্য এগিয়ে যাচ্ছি। এদের সুদৃশ্য লনে সাজানো একটা জায়গায় ওরা সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে, সেখানে এখন আমরা যাচ্ছি সবাই। আজকে ব্রেকফাস্টের মেনু ছিল গরম গরম কড়াইশুঁটি, তার সাথে ছোলার ডাল, ভেজিটেবল চাটনি, মিষ্টি তো ছিলই, তার সাথে ছিল গরম গরম চা কফি। খুব ভালো ছিল ওদের ব্রেকফাস্টের মেনুটা। এরপরে আমরা একটু খেলাধুলা করার জন্য এগিয়ে গেলাম ওনাদের গেমস জোনে। সেখানে মিশকা ওর কাকার সাথে একটু খেলাধুলা করলো, টেবিল টেনিস প্র্যাকটিস করলো, বেশ ভালোই কাটলো। এখন আমরা আসলাম দুপুরের লাঞ্চ করতে। আবার লাঞ্চে ছিল দেরাদুন রাইসের সাদা ভাত, তার সাথে মাটন কষা ছিল, চিকেন কষা ছিল, ভেজিটেবল ছিল, চিংড়ির মালাইকারি ছিল, এবং এর সাথে ছিল হরেক রকম মিষ্টি, চাটনি, আইসক্রিম, কফি তো ছিলই। বেশ ভালোই ওদের রান্না ছিল। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো দুপুরে জমিয়ে সবাই মিলে, এই শীতের রৌদ্রের দুপুরে। এরপরে আমরা গেলাম একটা মন্দির দেখতে, যেটা রিসোর্টের খুব পাশেই, যাকে বলে রাধা কৃষ্ণের মন্দির। বেশ সুন্দর মন্দিরটা দেখলাম, খুব মনোরম জায়গায় এই মন্দিরটা আছে। ঘুরে ঘুরে চারিদিকটা আমরা দেখলাম মন্দিরের। আপনারা দেখুন উপর থেকে মন্দিরটা, আকাশ থেকে। এরপরে রিসোর্টে নিজস্ব গল্ফ কার্ট দিয়ে আমাদের একটা ছোট্ট রাইড করার জন্য নিয়ে গেল। ওনাদের একটা নিজেদের ছোট্ট লেক আছে, সেই লেকে ওনারা বোটিং করে আমাদের রাইড করাবেন। সেটাও কিন্তু কমপ্লিমেন্টারি, আমাদের ডে আউট প্যাকেজেই সেটা আছে। বেশ ভালোই আমরা রাইড করতে উঠছি আর কি ওখানে। বেশ ভালোই ছোট জায়গা নিয়ে বেশ ভালোই সময় কাটলো। একটা বোটিংও হয়ে গেল এর সাথে, ডে আউটিংয়ের সাথে। বেশ ভালো, দেখুন আপনারা দেখুন। আমাদের মিশকা প্রথমে বেশ ভয়ে ছিল যখন বোটে উঠছিল, কিন্তু বোট যখন চড়া শুরু করলো তখন সে বেশ ভালোই আনন্দ পেল। সাঁঝের সন্ধেবেলা পাখিরা যেমন নীড়ে ফিরে যায়, ঠিক আমাদেরও এই সন্ধেবেলা বাড়ি ফিরতে হবে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকবেন। আরেকটা ছোট অনুরোধ, আমার এই চ্যানেলটা যদি এইটুকুনো ভালো লেগে থাকে, কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে। লাইক অবশ্যই দেবেন। ভালো থাকবেন সবাই।